আমাকে বলা হয়েছে কর্মীদের গুণাবলী সম্পর্কিত কিছু আলোচনা রাখার জন্য। আপনারা ইতিমধ্যে জেনেছেন এবং আমিও অবগত রয়েছি, আমার পূর্বে ইতিমধ্যে অনেক বিজ্ঞ আলেমে দ্বীন জ্ঞানগর্ভ আলোচনা রেখেছেন এবং আমার পরবর্তীতেও শুধু বাংলাদেশ বলা চলবে না, পুরা বিশ্বের পরিচিত মুখদের মধ্যে যারা রয়েছেন তারা প্রায় অনেকেই আমার পরবর্তীতে আলোচনা করবেন ইনশাআল্লাহ। তথাপিও যেহেতু আমি এসেই গেছি, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন আসার, সে সুবাদে আমাদের ভাইদের উদ্দেশ্যে দু চারটি কথা না বললেই নয়। তাই আমি কোরআনুল কারীমের একটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি, পাশাপাশি হাদিসে নববী থেকে একটি হাদিস উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি এই দুটিকে সামনে রেখে একজন মুসলিমের তথা একজন ইসলামিক সংগঠনের কর্মীর আচরণ কি হওয়া প্রয়োজন সে নিমিত্তে দু চারটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুপ্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তোমরা মানুষকে আল্লাহর পথে ডাকো হিকমার মাধ্যমে। এই হিকমাকে অনেকে, যদিও আহলে হাদিস সমাজে এরকম অর্থ করা হয় না আলহামদুলিল্লাহ, অনেকে হিকমার অর্থ করেন এই কৌশলে তোমরা মানুষকে ডাকো আল্লাহর পথের দিকে। অথচ আমরা যদি বিভিন্ন তাফসিরের গ্রন্থগুলি খুলি দেখি, সেখানে পাওয়া যায় হিকমা আই কোরআন ওয়াস সুন্নাহ। এখানে হিকমা বলা হয়েছে, কোরআন এবং সুন্নাহকে বোঝানো হয়েছে। অর্থাৎ কোরআন এবং সুন্নাহর মতাদর্শে একজন মানুষকে আপনি আমি দাওয়াতের দিকে ডাকতে হবে। যেখানে কোরআন এবং সুন্নাহর মতাদর্শ নেই, কোরআন এবং সুন্নাহ নেই, সেখানে যদি আমি হাজারো কৌশল অবলম্বন করি, সেই কৌশল কখনো বারাকা দিতে পারে না। অতএব আমরা দাওয়াত দিতে হবে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা একে অপরকে কল্যাণের দিকে ডাকো, কল্যাণের দিকে ডাকো, কল্যাণকর কাজের দিকে ডাকো। এখন এই কল্যাণকর কাজের দিকে ডাকার পদ্ধতিটা আমরা নিব কোথা থেকে? একমাত্র শুধুমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদেরকে নিতে হবে। এই ছাড়া দ্বিতীয় অন্য কারো কাছ থেকে নেওয়ার সুযোগ নাই। তাই আমরা কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে সর্বপ্রথম একজন মানুষকে দাওয়াত দিব। এর পরবর্তীতে একজন কর্মীর যে আরও কিছু গুণাবলী রয়েছে, তার মাঝে অন্যতম গুণাবলী হলো তাকে সত্যবাদী হতে হবে। আনতাকুনা সাদিকান, তুমি সত্যবাদী হতে হবে। আনতাকুনা আমিনান, তুমি আমানতদার হতে হবে। আনতাকুনা ফিহা হুসনুল খুলুক, তোমার মাঝে উত্তম চরিত্র থাকতে হবে। এই তিনটি বিষয়ে আমি এখানে আপনাদের সামনে উল্লেখ করলাম। এই তিনটি বিষয় সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রেখে গেছেন অত্যন্ত মূল্যবান মণিমুক্তা, যেটি আমি আপনাদের আলোচনার শুরুতেই আংশিক উপস্থাপন করার চেষ্টা করেছি। সুপ্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আনা যাঈমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাতি লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান। অর্থ হলো আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের কিনারায় একটি ঘরের জিম্মাদারিত্ব নিলাম, জিম্মাদার হলাম। কোন ব্যক্তি? যেই ব্যক্তি মানুষের সাথে তর্কে জড়ায় না। ওয়া ইন কানা মুহিক্কান, যদিও সে তার কথাটাই সঠিক তারপরেও তর্কে জড়ানো যাবে না। সুপ্রিয় উপস্থিতি, আমরা দাওয়াতি কাজের ক্ষেত্রে অনেক সময় একে অপরকে ঘায়েল করার জন্য, হতে পারে সে আমার অনুকূলে, সে আমার অনুকূলের বাহিরে, হতে পারে সে আমার আকীদা আমলের সাথে একমত পোষণ করে, হতে পারে সে একমত পোষণ করে না, আমার কথাকে উপরে রাখার জন্য আমি কি করি? তর্কে জড়িয়ে যাই। যে না, তর্কে জড়ানো যাবে না। দাওয়াতি কাজের যে কয়েকটি গুণ থাকা দরকার তার মাঝে অন্যতম হলো আপনাকে তর্কে জড়ানো যাবে না। ওয়াইন কানা মুহিক্কান, যদিও আপনি জানেন এটি সঠিক, আপনি যেটি বলছেন এটি সঠিক, তারপরেও তর্কে জড়ানো যাবে না। এরপরে যে গুণাবলীর মধ্যে অন্যতম যে গুণটি থাকার দরকার সেই গুণ হলো মিথ্যাবাদী হওয়া যাবে না। আমরা কিন্তু প্রকৃত মিথ্যা যদিও না বলি, অনেকে অনেক সময় ঠাট্টা করে হলেও আমরা মিথ্যার আশ্রয় নেই না। এই দরজা এখানে বন্ধ করে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাতি লিমান তারাকাল কাযিব ওয়া ইন কানা মাজিহান। ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যবর্তী স্থানে আমি একটি ঘরের জিম্মাদারি নিলাম, যেই ব্যক্তি মিথ্যা বলে না, কখনো ঠাট্টা করে হলেও সে মিথ্যার আশ্রয় নেয় না। অতএব একজন কর্মীর মূল যেই দায়িত্বগুলি থাকবে, মূল যেই গুণাবলীগুলি থাকবে, তার মাঝে অন্যতম থাকবে মিথ্যাবাদী হওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, ঠাট্টা করে হলেও মিথ্যা বলা যাবে না, উত্তম আচরণের অধিকারী হতে হবে। তারপর যে বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া বিবাইতিন ফি আ'লাল জান্নাতি লিমান হুসনুল খুলুক। আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের উপরে একটি ঘরের জিম্মাদারি নিলাম, যার চরিত্র হবে উত্তম, যার চরিত্র হবে ভালো, সে চলায় ভালো, সে কথায় ভালো, সে আমলে ভালো, সে আকীদায় ভালো, সে বাড়িতে ভালো, সে বাজারে ভালো। সর্বোপরি একজন মানুষ সৎ চরিত্রবান হতে হলে যা কিছু প্রয়োজন, আমরা যদি সেই বিষয়গুলি মেনে চলতে পারি তাহলে আমাদের এখানে দুটি লাভ রয়েছে। সর্বপ্রথম লাভ হলো মানুষ আমাদেরকে ফলো করবে, মানুষ আমাদের কথায় আকৃষ্ট হবে। সুপ্রিয় উপস্থিতি, আপনারা অনেকেই জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে কুরআনুল কারীমে বলেছেন, হে নবী, লাইয়িন লিসানাক, আপনার জবানকে নরম করুন, আপনার ভাষা ব্যবহারকে নরম করুন, মোলায়েম করুন। যদি তা না করতে পারেন তাহলে আপনার আশপাশে কিন্তু মানুষ থাকবে না, মানুষ চলে যাবে আপনার কাছ থেকে। যদি আপনার ভাষা কর্কশ হয়, যদি আপনার কথাগুলা কঠিন হয়, অতএব কর্কশ ভাষায় কথা বলা যাবে না, কঠিন ভাষায় কথা বলা যাবে না, কঠিন বিষয়কে সহজ করে নিতে হবে। আদ-দীনুল ইউসর, আদ-দীনুল উসর লাইসা ইউসর, দিন হলো সহজ, দিন কঠিন নয়। অতএব
একজন কর্মীর গুণাবলীর মধ্যে অন্যতম গুণাবলী থাকবে, সে দিন সম্পর্কে হোক, দিনের বাহিরে কোনো কথা হোক, যখনই একজনের সাথে কথা বলতে যাবে সে হাসি মুখে কথা বলবে, সে নরম ভাষায় কথা বলবে, সে যুক্তিসঙ্গত কথা বলবে, সে কোরআন হাদিসের দলিল ভিত্তিক কথা বলবে। তাহলে একজন কর্মী তার মূল লক্ষ্যে পৌঁছানোর সম্ভাবনা বেশি থাকে। আমরা দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে এই দ্বীনের জন্য কাজ করতে গিয়ে, আমরা যেন দ্বীনের জন্য দাওয়াত দিতে গিয়ে আমরা যেন হসনুল খুলুক, উত্তম আচরণের অধিকারী যেন হতে পারি। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় উপস্থিতি, আমরা যে পথের দিকে মানুষকে ডাকছি, এই পথটি অবশ্যই খায়ের এবং কল্যাণের পথ। আর যারা কল্যাণকামী, মানুষের কল্যাণ যারা চায়, আপনি আমি আমরা সকলেই কিন্তু, যদিও আজকে এখানে আমরা সাংগঠনিকভাবে জড়ো হয়েছি, কিন্তু আমাদের সকলেরই উদ্দেশ্য একটাই, আমার পাশের ভাইটিকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচিয়ে তাকে জান্নাতের পথে নেওয়া যায়। এই কি আমাদের উদ্দেশ্য নয়? এটাই আমাদের মূল উদ্দেশ্য। কিভাবে আমার ভাইকে শিরকের রাস্তা থেকে বের করে নিয়ে তাওহীদের রাস্তায় পৌঁছানো যায়, কিভাবে তাকে বিদআতের মতো জঘন্যতম অপরাধ থেকে বের করে নিয়ে এসে সুন্নাহর মতো সুস্পষ্ট রাস্তায় তাকে নেওয়া যায়, কিভাবে তাকে এই বিপজ্জনক জাহান্নাম থেকে বাঁচিয়ে তাকে সুপ্রশান্তির জান্নাতে নেওয়া যায়, এটি আমাদের সকলের মিশন হওয়া দরকার। আমার কথার সাথে আপনারা একমত আছেন কি না? এটি আমাদের, আমরা এই চাই। বাংলাদেশ জামিয়াতে আহলুল হাদিস কি চায়? এটি চায়, শিরক বিদআত মুক্ত সমাজ, এটি তারা চায়। কারণ যারা শিরকের বিরুদ্ধে লড়াই করে, যারা শিরককে পরিপূর্ণভাবে চিনতে পারবে, তাদের নিকট তাওহীদ একেবারে স্পষ্ট। আর একেবারে তাওহীদের ছায়াতলে থেকেই শুধুমাত্র জান্নাতে যাওয়া সম্ভব, অন্যথায় কোনো সুযোগ নাই। তাই আমরা বলবো, যেহেতু আমাদের এই কাজটি হলো, এই সংগঠনের মূল নীতি হলো মানুষের কল্যাণে কাজ করা, তাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আহাব্বুন নাস আইয়ুন নাস আহাব্বু ইলাল্লাহ। আল্লাহর রাসূল বলুন তো, আল্লাহর নিকট প্রিয় মানুষগুলি কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জবাবে বলে দিয়েছেন, আনফাআহুম লিন্নাস, যে সকল মানুষ তার অপর ভাইয়ের উপকারে আসে তারা আল্লাহর নিকট প্রিয় বান্দা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুপ্রিয় উপস্থিতি, এজন্য আমরা পর উপকারিতে রয়েছি। আমরা আরো দোয়া করব, আমরা যেন মৃত্যু পর্যন্ত যেন আমরা মানুষের উপকার হয় এমন কর্মে যেন আমরা ব্যস্ত থাকতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় উপস্থিতি, আপনারা যদি হাদিসের দিকে লক্ষ্য করেন, মুআল্লিমিন নাস খায়রা, যে সকল মানুষকে কল্যাণের দিকে ডাকে, কল্যাণ শিক্ষা দেয়, তাদের বেলায় বলা হয়েছে গাছপালা, তরুলতা, পশু পাখি, হাত্তাল হিতানু ফিল মা, হাত্তাল হিতানু ফি জাওফিল মা, পানির নিচে যে সমস্ত মাছ থাকে, অন্যান্য জানোয়ার রয়েছে পানির নিচে, অনেক কিছু রয়েছে যা আমরা অনেকেই জানি না। আমরা জানি হয়তো কিছু মাছ থাকে, আর কিছু আমরা চিনিও না, জানিও না। মূলত কিন্তু শুধু মাছ সমুদ্রে বাস করে না, সমুদ্রের নিচে
আরও অনেক কিছু রয়েছে, যাক হাদিসে আসছে হাত্তা হিতানু ফিল মা, এই পানির নিচে যে মাছগুলি রয়েছে এই মাছগুলি পর্যন্ত দোয়া করে মুআল্লিমুন নাস খায়রা, যারা মানুষকে কল্যাণের দিকে ডাকে তাদের জন্য। অতএব এটি একবারে সূর্যের আলোর মতো স্পষ্ট। বাংলাদেশ জামিয়াত আহলুল হাদিসের একমাত্র দাওয়াতি মিশন হলো এই পথহারা মানুষগুলাকে, এই শিরকে নিপতিত মানুষগুলাকে কিভাবে শিরক থেকে বের করে তাওহীদের পথে নিয়ে আসা যায়, এই পথহারা মানুষগুলাকে কিভাবে বিদআতের মতো জঘন্যতম আমল থেকে ফিরিয়ে সুন্নাহর মতো সুশীতল ছায়াতলে নিয়ে আসার যে একটা তাওহীদি কাফেলা, যে একটা সংগ্রাম, তার নামই হলো বাংলাদেশ জামিয়াতুল আহলুল হাদিস। সুপ্রিয় উপস্থিতি, তাই আমি আজকের এই অত্র মজলিসে যারা উপস্থিত হয়েছেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদেরকে সহ আমাকে যেন মৃত্যু পর্যন্ত আল্লাহ যেন তাওহীদের উপরে অটল থাকার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে সুন্নাহর পরিপূর্ণ সুন্নাহর উপরে অটল থাকার তৌফিক দান করেন। সুপ্রিয় উপস্থিতি, আপনারা হতে পারে অনেকে ধারণা করতে পারেন যে আমি এখন হেদায়েত প্রাপ্ত, যদিও আমরা কেউ জানি না কাকে আল্লাহ হেদায়েত করেছেন কাকে করেন নাই, তারপরেও ধরে নিলাম যে আমরা আলহামদুলিল্লাহ সংগঠনে এসে গেছি, আমরা আলহামদুলিল্লাহ তাওহীদ ভিত্তিক চলাফেরা করছি, তাওহীদ ভিত্তিক ইবাদত করছি, সুন্নাহ ভিত্তিক আমল করছি, আমরা তো সেরে গেছি না। আপনাকে সারতে হলে আপনার মৃত্যু পর্যন্ত তাওহীদ এবং সুন্নাহর উপরে অটল থাকতে হবে। প্রমাণ নেবেন? এখন তাওহীদ এবং সুন্নাহর উপরে রয়েছেন, 5 বছর পরে আপনার ইন্তেকাল হয়েছে শিরক এবং বিদআতের উপরে, তার মানে আপনার হিসাব কি হবে? শিরক এবং বিদআতের হিসাবই হবে। একটি দোয়া রয়েছে যেখানে আমরা দোয়া করে থাকি, আল্লাহুম্মা গফির লিজামিআল মাউতাল মুসলিমিন আল্লাযীনা শাহিদু লাকা বিল ওয়াহদানিয়া। এই যে দেখেন, প্রথমে কি বলছি? আল্লাহুম্মা গফির লিজামিআল মাউতাল মুসলিমিন, আল্লাহ পৃথিবীর সকল মৃত মুসলমানদেরকে তুমি ক্ষমা করে দাও। সকলের জন্য কিন্তু দোয়া হয়ে গেছে। এরপরে আসেন দ্বিতীয় লফজে কি বলছি? আল্লাযীনা শাহিদু লাকা বিল ওয়াহদানিয়া ওয়া লিনাবিয়্যিকা বির রিসালা ওয়া মাতু আলা যালিক। আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করো যারা তাওহীদের উপরে মৃত্যুবরণ করেছে, যারা সুন্নাহর উপরে মৃত্যুবরণ করেছে, ওয়া মাতু আলা যালিক, তাদের মৃত্যু পর্যন্ত তারা তাওহীদ এবং সুন্নাহর উপরে কায়েম ছিল। এর দ্বারা কি বুঝলেন? কিছুদিন তাওহীদ এবং সুন্নাহর উপরে থাকবো, পরবর্তীতে পথভ্রষ্ট হয়ে যাব, আমাকে কি মুওয়াহ্হিদ হিসাবে মানা হবে, গণা হবে? কখনো নয়। মৃত্যু পর্যন্ত আমাকে তাওহীদ এবং সুন্নাহর উপরে অটল থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণ তাওহীদকে বুঝে তার উপরে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের মতো মহাপাপ থেকে বেরিয়ে এসে তাওহীদের ছায়াতলে আশ্রয় দিন, আল্লাহুম্মা আমিন। বিদআতের মতো আমল বিধ্বংসী একটি পাপ থেকে বেরিয়ে এসে আমরা যেন সুন্নাহর ছায়াতলে থাকতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি আলোচনা আর লম্বা করব না, আমার পরিচয় আপনারা অনেকেই জেনে গেছেন। আমি একজন খাদেম হিসাবে রয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নিযুক্ত রেখেছেন মাদ্রাসা দারুস সালাম কোয়ার, লাকসাম, কুমিল্লা। তাই পড়েছে কোয়ার গ্রাম, গ্রামের নাম কোয়ার। ইতিমধ্যে আমাদের এখানে লিফলেট রয়েছে, আমরা আশা করি আপনাদের মাঝে লিফলেট বিতরণ করব। আপনাদের সকলের দাওয়াত রইল, যে কোনোভাবে যে কোনো সময়ে আপনারা আমাদের মাদ্রাসা ভিজিট করবেন, মাদ্রাসা পরিদর্শন করে আমাদেরকে পরামর্শ দিবেন। আপনাদের পরামর্শ আমরা অবশ্যই 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 গ্রহণ করব, কারণ আমরা ছোটোখাটো মানুষ, আমরা কয়েকজন মিলে একটি প্রতিষ্ঠান করতেছি, সেখানে হতে পারে আমাদের কোনো ভুল ত্রুটি হতে পারে, আমাদের ব্যবস্থাপনায় ত্রুটি থাকতে পারে। তাই যদি আপনারা আসেন, এসে যদি আমাদেরকে পরামর্শ দেন, আমরা অবশ্যই সেই পরামর্শগুলি সাদরে গ্রহণ করব। আর আরও একটি কথা বলে রাখি,
আমরা চাচ্ছি সালাফিদের মধ্যে, বাংলাদেশ আমাদের টার্গেট, যদি বাংলাদেশ নাও হয় অন্ততপক্ষে চট্টগ্রাম বিভাগের মধ্যে আমরা চাচ্ছি এমন একটি প্রতিষ্ঠান গড়তে, যে প্রতিষ্ঠান উদাহরণ হয়ে থাকবে সালাফিদের মাঝে, যে প্রতিষ্ঠানটি আহলুল হাদিসদের মাঝে অহংকারের বিষয় হবে ইনশাআল্লাহ। অন্ততপক্ষে আপনারা বলতে পারবেন যে যাও কুয়ারে যাও লাকসাম গিয়া দেখে আসো মাদ্রাসা কেমন হওয়া দরকার, মাদ্রাসা কেমন হয়েছে, সেখানে মসজিদ কেমন হওয়া দরকার, কেমন হয়েছে। আশা করি আপনাদের মাথা উঁচু করে কথা বলতে পারবেন। আমরা এই ধরনের একটি প্রতিষ্ঠান করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে অত্র প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত রেখে প্রতিষ্ঠানকে সুন্দরভাবে সুচারুভাবে এগিয়ে নেওয়ার তৌফিক যেন দান করেন। আল্লাহুম্মা আমিন। পরিশেষে আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে